আমি খেয়াল করে দেখেছি যখনই কোনো জিনিসটা আমি প্ল্যানিং করে করতে যাই তখনই কেন যেন সেই জিনিসটা কোনো না কোনো ঝামেলা হয় আর সেরকম মজা হয় না। কিন্তু হুটহাট প্ল্যানিং করে যদি কোনো কিছু করা হয় তাহলে দেখবেন সেখানে আনএক্সপেক্টেড অনেক বেশি আনন্দ পাওয়া যায়, অনেক বেশি মজা পাওয়া যায়। ঠিক সেরকমই একটা হুটহাট প্ল্যানিং ছিল মাওয়া ট্যুর। আসলে আমরা যারা ঢাকার বাইরে থাকি তাদের কিন্তু সচরাচর সবসময় ঢাকা যাওয়া হয় না, আর যখন ঢাকা যাওয়া হয় তখন দেখা যায় যে এই কাজ সে কাজ করতে গিয়ে আর শখের দু একটা কাজ করে ওঠা হয় না। তো ঢাকায় অনেক দিন পর পর যাওয়া হয়। আমি চিন্তা করি যখনই যাব তখন একটু মাওয়া ট্যুর দেবো। সবার মাওয়া ঘোরা শেষ, পদ্মা সেতু তৈরি হওয়ার আগে থেকেই একদম সবাই মাওয়া ট্যুর ট্যুর দিয়ে ইলিশ মাছ খেয়ে টেয়ে শেষ করে ফেলছে, কিন্তু আমাদের আর যাওয়াই হচ্ছিল না। যাই হোক, এবার আর আমি কোনোভাবেই মিস করিনি। এবার আমার হুটহাট প্ল্যানিং করে ঢাকা যাওয়া হয়েছিল, আর যেহেতু হুটহাট প্ল্যানিং করে ঢাকা যাওয়া হয়েছিল সেহেতু আমি এবার হুটহাট প্ল্যানিং করে মাওয়াতেও গিয়েছিলাম। যাই হোক, সবাই মিলে মাওয়াতে গেলাম। শুক্রবার ছিল, শুক্রবার থাকার জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল, অনেক বেশি লোক ছিল। যারা একটু কোলাহল খুব একটা পছন্দ করে না তাদেরকে আমি বলবো শুক্র শনি মানে ছুটির দিনগুলোকে একটু বাদ দিয়ে যেতে, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। একটু মধ্যরাতের দিকে যাবেন, আরও বেশি মজা লাগবে। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 10টা, সাড়ে 10টা 11টার দিকে আমরা পৌঁছাইছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমরা একটা, ওখানে তো অনেক হোটেল থাকে, সেখান থেকে একটা হোটেল চয়েস করে নিলাম। পদ্মার ধারেই ছিল হোটেলটা। এই হোটেলে গিয়ে অনেকগুলো মাছ ছিল, বিভিন্ন ধরনের সাইজের মাছ ওরা বের করে দিচ্ছিল। মানে ফ্রেশ মাছ নাই, এটা আপনাদের মেনে নিতেই হবে। মাছ যা ছিল সব ফ্রোজেন করা মাছ ছিল। সেখান থেকে আমরা চয়েস করে একটা মাছ সিলেক্ট করেছি। মাছ সিলেক্ট করার ক্ষেত্রেও দেখেন, আমরা যে মাছটা সিলেক্ট করেছিলাম সেটার দাম চেয়েছিল আমাদের কাছে 1500 টাকা, পরে সেটা আমরা দামাদামি করে 800 টাকা দিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করবেন, দামাদামি করলে কমে পাবেন, না হলে কিন্তু আপনাদের ঠকিয়ে দেবে, যে দাম দেবে সেই দামে কিন্তু নিয়ে নেবে। যাই হোক, আমাদের মাছটা সিলেক্ট করার পরে ওখানে কাটতে দেওয়া হয়েছিল, কাটার ওখানেও সিরিয়াল ছিল। সেই কাটার সিরিয়ালে আমরা মেনটেন করে গিয়ে মাছটা কেটে নিয়ে আসি। নিয়ে আসার পরে যেখানে ভাজতে হবে, ভাজার এখানেও লম্বা লাইন ছিল, লম্বা সিরিয়াল ছিল, প্রায় 7-8 জনের পরে ছিল আমাদের সিরিয়াল। এখানে প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা না 1.5 ঘন্টার মতো আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরেই দেখেন অবশেষে আমাদের মাছটা ভাজা হচ্ছে, সাথে এই যে সরিষার তেলের বেগুন ভাজি। ও আর এক কথা, এই যে এখানে মামাতে আপনারা যে সরিষার তেলের দিয়ে মাছ আর বেগুন ভাজি করছেন, আপনাদের কাছ থেকে কিন্তু সরিষার তেলের দামটাও ওরা রেখে দিবে, ঠিক আছে? এটা আসলেই আমি মানে যখন আমাদের খাবারের যে বিলটা পে করে সেখানে দেখে আমরা সবাই খুব অবাক হয়ে গেছিলাম। যাই হোক, এটা নিয়ে একটু হাসাহাসি হয়েছিল। এই যে আমরা এখানে একটু পর্দার পাড়ে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম, যদিও অন্ধকার ছিল আর এত বেশি লোক ছিল, আর এই লোকের ভিড়ে এখানে অনেক গরম লাগছিল, খুব একটা বাতাসও ছিল না। অবশেষে 1.5 ঘন্টা ওয়েট করার পরে এই যে আমাদের মাছগুলো ভাজি হয়ে গেছে, আর এই যে আমাদের লেজ ভর্তা হচ্ছে। আমরা লেজ ভর্তাটা কিন্তু আসলেই অনেক মজার ছিল আমার কাছে। আর আমরা একটা স্পেশাল সালাদ নিয়েছিলাম, স্পেশাল সালাদটাও ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তবে মাছ ভাজিটা খেয়ে আমি আসলে কোনো ফিল পাই নাই। বেগুন ভাজিটা ভালো লাগছে, মাছ ভাজিটা এত বেশি কড়া করে ভাজছে যে ভাজার জন্য মানে আমার কাছে খুব একটা টেস্ট লাগে না। আমি মনে হচ্ছে মচমচে কিছু একটা খাচ্ছি, কিন্তু ইলিশের ফ্লেভার পাচ্ছি না। বাট আমার এই ইলিশের লেজ ভর্তা আর বেগুন ভাজিটা খুব ভালো লাগছে। এই যে ছিল আমাদের বিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।